নবীন বুকে বল নিয়ে হাতে টর্চ লাইটটি নিয়ে ট্রেনটির সামনে এগোলো। নবীন টর্চ লাইটটি অন করে ট্রেনের দিকে টর্চ ঘোরাতেই সে দেখে ট্রেনের প্রতিটি কম্পার্টমেন্টে লাশ পড়ে আছে, আর কম্পার্টমেন্টগুলো দিয়ে উপচে পড়ছে কাঁচা রক্ত। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্স স্টেশন বেগুনকোদর। সাল 2014। 2 বছর ধরে প্রাইভেট জব করতে থাকার সাথে সাথে এই সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছিল নবীন। 2014-র 3রা জানুয়ারি তার বয়স দাঁড়িয়েছে 25 বছরে। বারংবার সরকারি চাকরির পরীক্ষা দিতে দিতে হয়রান হয়ে উঠেছিল সে, কিন্তু হার মানেনি, কারণ তার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। চাকরি পরীক্ষার ফলাফল হাতে নিয়ে সে বাড়ি ফেরে এবং সে দেখে তার বাবা বাজার গোছাচ্ছে। নবীন তার বাবাকে জিজ্ঞাসা করে, কত টাকার বাজার গো? তার বাবা নবীনকে বলে, বাজারের যা অবস্থা, সোনার দাম কম, সবজির দাম বেশি। তোর পরীক্ষা কেমন গেল? নবীন তার বাবাকে জবাব দেয়, এবারে সোনার সবজি সব একসাথেই কিনবো। কেন? আমার সরকারি চাকরিটা লেগে গেছে। এই শুনে তার বাবা আনন্দে আর চোখের জল ধরে রাখতে পারল না। তার বাবা নবীনকে জড়িয়ে ধরে এবং বলে, আরো বড় হও বাবা, আরো বড় হও। এরপরে তারা দুপুরে টেবিলে বসে খাবার খেতে থাকে। দুপুরের খাবার খেতে খেতে নবীনের বাবা নবীনকে প্রশ্ন করে, আচ্ছা, চাকরিটা কিসের? রেলের চাকরি। কোথাও ট্রান্সফার করেছে নাকি কাছাকাছি? ট্রান্সফার করেছে। কোথায়? বেগুনকোদর রেল স্টেশন। বেগুনকোদর জায়গাটা কিন্তু সুবিধার নয়, অন্য কোনো জায়গা হলো না? জায়গাটা সম্পর্কে আমিও জানি, কিন্তু টাকা পয়সা না হলে কিভাবে চলবে? নবীনের মুখ থেকে একথা শোনার পর তার বাবা কিছু না বললেও অন্তর তাকে ভয়াবহ চিন্তার দ্বারা গ্রাস করতে শুরু করে। দিন এগিয়ে আসে চাকরির স্থানে যাওয়ার জন্য। নবীন তার দরকারি জিনিসপত্রগুলি গুছিয়ে ব্যাগে রাখে। রাত্রি তখন 10:30। ব্যাগ গুছিয়ে রাতের খাবার খেয়ে ঘরে আসে নবীন। পরের দিন সকাল 7টায় ট্রেন। মোবাইলে অ্যালার্ম লাগিয়ে মাথাটা বালিশে ঠেকায় নবীন। কিছুক্ষণ পর যখন নবীন অর্ধ ঘুমিয়ে পড়েছে, তখনই তার কানে কোনো মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে। কিন্তু যখনই নবীনের জ্ঞান আসে, তখন সে তার কানে কোনো শব্দ শুনতে পায় না। সে ভাবে হয়তো সবটাই স্বপ্ন ছিল। সে আবারও ঘুমিয়ে পড়ে। পরদিন ভোর 5:30টায় ঘুম থেকে ওঠে নবীন। সব কিছু গুছিয়ে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়। তখন তার বাবা বলে, নবীন, সাবধানে থাকিস, বেশি রাত করবি না। ঠিক আছে বাবা, আসলাম আমি, আশীর্বাদ করো। এই বলে নবীন বেরিয়ে যায়। কিন্তু তখনও তার বাবা কিছু না বললেও অন্তর কিন্তু তখনও তার বাবার ভয়াবহ চিন্তার দ্বারা গ্রাসিত হয়। ঠিক সময় মতো ট্রেন পেয়ে যায় নবীন। 6:30 থেকে 7 ঘন্টার মতন রাস্তা। বেগুনকোদর স্টেশনে পৌঁছাতে 6.5 থেকে 7 ঘন্টা সময় লাগে। ট্রেনে বসেও সে চিন্তা করে এইবারের আর্থিক সমস্যাগুলো মিটবে, আর কোনো অসুবিধা নেই।
দুপুর 2:20 ট্রেন এসে থামে বেগুনকদর স্টেশনে। যখন সে সেই স্টেশনে প্রস্তুত হয় তখন নবীন অনুভব করে যেন নিস্তব্ধতা তাকে গ্রাস করতে আসছে। মানুষজন তো দূরের কথা, পশু পাখিও পর্যন্ত এই স্টেশনে নেই। ব্যাগটা টেনে কাঁধে তুলে সে এগোতে থাকে স্টেশন মাস্টারের অফিস ঘরের দিকে। সে যখন এগোয় তখন সে অনুভব করে কেউ যেন তার পেছনে। এরপর সে স্টেশন মাস্টারের ঘরে গিয়ে উপস্থিত হয়। নবীন স্টেশন মাস্টারকে বলে, আজ থেকে আমার সকালে জয়েনিং পড়েছে এই স্টেশনে। এই যে আমার পেপারস। সবই তো বুঝলাম, কিন্তু আপনার তো রাতে এখানে ডিউটি আছে। আমি নিজে সকালে চলে এসেছি। এই স্টেশনে রাত্রিবেলার ডিউটি? আমাকে তো বলেছিল সকালের শিফটের কথা। না না, আপনি বরং এখন গিয়ে বিশ্রাম নিন, সন্ধ্যে 7:30 নাগাদ চলে আসবেন। এরপর নবীন চলে যায় বেগুনকদরে তার নতুন ভাড়া বাড়িতে। বাড়িতে গিয়ে কিছু খেয়ে নিয়ে বিশ্রাম নিয়ে সন্ধ্যে 7:30টায় উপস্থিত হয় বেগুনকদর স্টেশনে। চাকরির প্রথম দিন, তাও আবার বেগুনকদর স্টেশন। স্টেশনে নবীন ছাড়া আর কেউ উপস্থিত নেই সেই মুহূর্তে। চারিদিকে অন্ধকার, গাছের পাতাগুলোও মনে হয় নড়তে ভয় পাচ্ছে। নিজের অফিস ঘরে গিয়ে বসে নবীন। একটা যেন কেমন ঠান্ডা বাতাস নবীনের শরীরে এসে লাগে। প্রায় রাত 1:30 বাজে। নবীনের চোখ বন্ধ হয়ে এসেছিল প্রায়। ঠিক সেই মুহূর্তে একটা যেন কেমন ফিসফিসানি শব্দ কানে আসে নবীনের। নবীন টর্চ লাইটটা জ্বালিয়ে খুঁজতে থাকে শব্দটির উৎপত্তি স্থল। কিন্তু কিছুক্ষণ পর থেকেই সব শান্ত, আবার কোনো আওয়াজই নেই। কিন্তু নবীন অনুভব করে কারোর উপস্থিতি। নবীন আবার নিজের অফিস ঘরে ফিরে যায়। চুপ করে বসে থাকে ঘরে। কিছু ঘন্টা কাটে। কানে আসে কান্নার শব্দ। নবীন এবার একটু ভয় পেয়ে যায়। নবীন আবারও ওঠে। ঘর থেকে বেরিয়ে এই টর্চ লাইটটি জ্বালাতেই দেখে প্রায় 15 পা দূরে একটি গাছের নিচে দুটি মেয়ে মরা কান্না জুড়েছে। নবীন যায়, গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনাদের? এখানে কি কাজ? নবীনের প্রশ্ন করায় একটি মেয়ে হাত দিয়ে ইশারা করে রেল লাইনের দিকে। নবীন তাকায়, কিন্তু কিছুই সে দেখতে পায় না। এরপর নবীন মেয়ে দুটিকে বলে, উঠে যান এখান থেকে, জায়গাটা কিন্তু ভালো নয়। তখনই একটি মেয়ে নবীনের দিকে তাকায়। মেয়েটির মুখের অবস্থা দেখে নবীনের রক্ত ঠান্ডা হয়ে যায়। নবীন দেখে মেয়েটির গলা কাটা, ঠোঁট কেটে ঝুলছে, চোখের মণি দুটো নেই। নবীন এক ছুটে তার অফিস ঘরে চলে আসে, দরজা লাগিয়ে দেয়। সে ভাবতে থাকে এই জায়গায় না এলেই হয়তো হতো। কিছু ঘন্টা কাটার পর আবারও সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। ঘড়িতে 3টে বাজে। তখন সবকিছু নিস্তব্ধ থাকলেও নবীন অনুভব করে কেউ যেন তাকে দেখছে। ঠিক তখনই একটি ট্রেনের আওয়াজ ভেসে আসে নবীনের কানে। সে মনে করে এই রাতে ট্রেন ধরে সে আগের স্টেশনে চলে যাবে। নবীন বুকে বল নিয়ে হাতে টর্চ লাইটটি নিয়ে ট্রেনটির সামনে এগোলো। নবীন টর্চ লাইটটি অন করে ট্রেনের দিকে টর্চ ঘোরাতেই সে দেখে ট্রেনের প্রতিটি কম্পার্টমেন্টে লাশ পড়ে আছে, আর কম্পার্টমেন্টগুলো দিয়ে উপচে পড়ছে কাঁচা রক্ত। এরূপ দৃশ্য দেখে নবীন অজ্ঞান হয়ে পড়ে যায় স্টেশনে। পরের দিন সকালে নবীনের ঘুম ভাঙে এক গঙ্গার ধারে। ঘুম থেকে উঠে সে বুঝতে পারছিল না সে কোথায় আছে। হালকা এগিয়ে যায়, দেখে অনেক লোকের ভিড়। সে দেখে তার নিজেরই শরীর ঘি মাখানো অবস্থায় পড়ে আছে। বুঝতে পারে স্থানটি শ্মশান, এবং সে নিজেরই চোখের সামনে দেখে তার মৃতদেহ সৎকার হতে। নবীন, সাবধানে থাকিস, বেশি রাত করবি না। ঠিক আছে বাবা, আসলাম আমি, আশীর্বাদ করো।
Invention. নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়েও দেবেন। দেখা হচ্ছে শনিবার রাত 11টা 11।